মালাই সন্দেশ দেখতে চমৎকার আর একবার খেলে স্বাদ একদমই মুখে লেগে থাকবে এমনই মজার এই সন্দেশ। একবার যখন খাবেন একবারের জন্য রিয়ালাইজ করতে পারবেন না যে এই সন্দেশটা খুব সাধারণ একটা ইনগ্রিডিয়েন্টস সুজি দিয়ে তৈরি করা। তাহলে চলুন শুরু করা যাক। সন্দেশটার জন্য প্রথমে মালাই তৈরি করব, তাই একটা হাঁড়িতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণে চিনি। এই চিনিটাকে একটু ক্যারামেল করে নেব, কারণ দুধ জাল দিয়ে মালাইয়ের কালার নিয়ে আসতে বেশ লম্বা একটা সময় লাগে। যদি আমরা এরকম একটু ক্যারামেল করে ব্রাউনিশ একটা কালার নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। কিন্তু এই ক্যারামেলটা করার সময় লক্ষ্য রাখবেন যাতে করে কোনোভাবে এটা পুড়ে না যায়। জাস্ট আমরা একটা ক্যারামেল তৈরি করে নেব। আমার এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। গরুর দুধটা যখনই অ্যাড করবেন তখন দেখবেন যে নিচে যে ক্যারামেলটা ছিল সেটা এরকম একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা দেখে কিন্তু বিচলিত হওয়ার কিছু নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন যে এগুলো একদমই গলে মিশে গেছে। আর এই যে দুধের মিশ্রণটা এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়ে গেছে, ঠিক মালাইয়ের মতো। তো নেড়ে চেড়ে আমি এখানে কিছু সময় ধরে এটাকে রান্না করছি যাতে করে এই দলা পাকিয়ে যাওয়া ক্যারামেলটা মিশে যায়। এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এই মিশ্রণটার মধ্যে একটা মজার ব্যাপার আছে। 3 টেবিল চামচ লেগেছে চিনি, এখন লাগলো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক, মানে 3-এর একটা সূত্র কিন্তু কাজ করছে। আর এখানে কিন্তু এই কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি মিষ্টির জন্য, তো আপনারা চাইলে এ পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা কিন্তু নিজের টেস্টের উপরে ডিপেন্ড করে, চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে এবার এই সবগুলোকে একটু ভালোভাবে একটু মিশিয়ে রান্না করে নিচ্ছি। বেশ লম্বা সময় ধরে কিন্তু রান্না করতে হবে না, সব কিছু ভালোভাবে মিশিয়ে একবার একটু বলক আসলেই চলবে। যখন একবার বলক চলে এসেছে তারপর হচ্ছে যে আমি এই মালাইটাকে আর রান্না না করে হাঁড়িটাকে সরিয়ে নিচ্ছি। মালাইটা একটা জারে ঢেলে রেখে দিলাম। আর এখানে হচ্ছে সুজিটা প্রিপেয়ার করব, তাই এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবে এটা পুড়ে না যায়। এরকম একটু ব্রাউনিশ করে আমরা ভেজে নিব, কিন্তু পুড়ে ফেলবো না। ঠিক যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে গেছে তখন আমি এখানে অল্প অল্প করে কিছুক্ষণ আগে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করছি। একসাথে পুরো মালাইটা কিন্তু ঢেলে দিবেন না, এতে করে সন্দেশের টেক্সচারটা ভালো আসবে না। অল্প অল্প করে দিবেন আর এরকম নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে একবার দেওয়া মালাইটা এরকম সুজির গায়ে গায়ে লেগে এসেছে তারপরে আবার অল্প করে দিবেন। এইভাবে করে বারে বারে দিতে থাকবেন আর সুজির সঙ্গে মিশিয়ে নিতে থাকবেন। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন আর অনবরত নেড়ে নেড়ে রান্না করবেন, নাইলে কিন্তু এটা পুড়ে যাওয়ার খুব ভালোই সম্ভাবনা থাকে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পুরো মালাইটা হচ্ছে যে দেওয়া হয়ে যাবে তারপর দেখবেন যে সুজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরো মিশ্রণটা বেশ আঠালো আছে, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রকম। এখানে কিন্তু অলমোস্ট পুরো মালাইটাই দেওয়া হয়ে গেছে আর সুজিটা এরকম আঠালো একটা অবস্থায় চলে এসেছে, একদম যেন হাঁড়ি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। এরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব। যখন ঘিটা একদম ভালো করে মিশে যাবে তখন দেখবেন যে এই সুজিটা আর চামচের সঙ্গে লেগে লেগে আসছে না, অর্থাৎ এই সুজিটার মধ্যে যে একটা আঠালো ব্যাপার ছিল সেটা আর নেই। সুজিটা আমরা চাইলে হাঁড়ির মধ্যে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে পারছি। যখন এরকম একটা অবস্থায় চলে এসেছে আমি সুজিটাকে ইমিডিয়েটলি হাঁড়ি থেকে সরিয়ে এরকম একটা প্লেটে নিয়ে নিলাম।
এবার হচ্ছে জাস্ট এগুলোকে সন্দেশের ছাঁচে দিয়ে সন্দেশটা তৈরি করে নেওয়ার পালা। কিন্তু এই মালাই সন্দেশটা তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে করে এই মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে ছাঁচে দিয়ে আর সন্দেশের মতো শেপ করতে পারবো না, আর যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু হাতটা পুড়ে যাবে। তাই যখন এগুলো হাতের মধ্যে তাপ সহনশীল অবস্থায় আসবে তখনই হচ্ছে যে এইভাবে সন্দেশটা তৈরি করে নিতে হবে। এই সন্দেশটা তৈরি করতে কিন্তু আমার 15 মিনিটও সময় লাগেনি, প্রায় 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ চমৎকার। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।